হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আর কিছুদিন বাদেই বলতে আরও তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। তাই বন্ধুরা, আমরা আর আগের মতো পার্ট অনুযায়ী তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি না। এইবারে আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু একটা ইউনিট কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পদার্থবিদ্যা ফিজিক্সের ইউনিট, তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 3 থেকে তোমাদেরকে সাজেশানস এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তোমরা পারলে সমস্ত প্রশ্নই সলভ করবে এবং বিশেষ করে যেই সমস্ত প্রশ্নগুলো সাজেশানস দিয়ে দেবো সেই সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগে পর্যন্ত ইউনিট 3 অবধি হয়েছিল, এরপর ইউনিট 4 এই ভিডিওতে আমরা কমপ্লিট করে দেবো। তাই এই ক্লাসটা একটু হয়তো বড় হতে পারে, কিন্তু বন্ধুরা এই ক্লাসের মধ্যে আমরা ইউনিট 4 পুরোটাই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এরপরের ক্লাসে ইউনিট 5 দিয়ে আমরা ফিজিক্সটি শেষ করব। তো এই ক্লাসে আমরা ইউনিট 4টি শুরু করব। বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেগুলো করে নেওয়ার পরে পার্ট অনুযায়ী পরপর তোমরা এই ক্লাসগুলো দেখে নাও। ইউনিট 4 রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট। তো এখানে এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের ইউনিট 4 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তো এখানে তোমরা যেই বিষয়গুলো অর্থাৎ যেই থিওরিগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেগুলো একটু ভালোভাবে দেখে নেবে। বাকি তোমরা এখান থেকে বিশেষ করে অঙ্কলে প্র্যাকটিস করবে। তো এখানে প্রথমে ইউনিট 2 অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ, এটা তোমরা একটু দেখে রাখবে তড়িৎচুম্বকীয় আবেশটা কী। এবং এখানে এই 3-এরটা দেখতে পাচ্ছ যে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করে। এই যে 4টা পয়েন্ট দেওয়া রয়েছে, 4টা পয়েন্ট কিন্তু একটু ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে কিন্তু ঘুরে ফিরিয়ে তোমাদেরকে অনেক এমসিকিউ প্রশ্ন দিতে পারে। এরপর বন্ধুরা তোমরা এখানে 4-এরটাও দেখে নেবে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ভর করো। যে সমস্ত প্রশ্নগুলো এখানে থিওরিগুলো বিশেষ করে দাগিয়ে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা জাস্ট একবার রিডিংয়ের মতো পড়ে রাখবে। এটা হলেই কিন্তু তোমরা পরীক্ষায় যদি প্রশ্ন আসে এইরকম, তো এগুলো পড়লে কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেম্প করে আসতে পারবে। আর পরে যে অঙ্কগুলো আমি দেখাবো সেই সমস্ত অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে রেখো। এরপরে এই যে সূত্রটা দেখতে পাচ্ছ ফাই সমান বি এ কস থিটা, অর্থাৎ বি ভেক্টর ডট এ ভেক্টর, এইটাও কিন্তু এই সূত্রটাও কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে রাখবে। এর পরের পৃষ্ঠাতে দেখে নাও বন্ধুরা, এর পরের পৃষ্ঠাতে কিন্তু তোমরা এখানে যে সূত্র দুটো দেওয়া রয়েছে, যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র রয়েছে, এই দুটো সূত্র একটু মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই ভ্যারিয়েস অফ ডি ফাই বাই ডি থিটা, এই সূত্রটা একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। এরপর বন্ধুরা এই যে 8-এরটা দেখতে পাচ্ছ যে লেন্জের সূত্র। দেখো বন্ধুরা, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে তাই এখানে কিন্তু তোমাদেরকে বড় প্রশ্ন দেবে না। যদি এখানে বড় প্রশ্নের ব্যাপার থাকতো তাহলে তোমাদেরকে এখানে লেন্জের সূত্রটি বিবৃতি করতে বলতে হয়তো, কিন্তু এখানে যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন তাই এখানে তোমাদেরকে এগুলো বিবৃতি করতে দেবে না। কেবলমাত্র তোমরা এইগুলো একটু রিডিং করে রাখবে। এই রিডিং থেকে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এর ভিতর থেকে অনেক প্রশ্ন আসতে পারে। এরপর ফ্যারাডের সূত্রটা তোমরা একটু মনে রাখবে, হয় সূত্র হুবহু তোমাদেরকে দিতে পারে অথবা এখান থেকে অনেক অঙ্ক দিতে পারে। এরপরে এখানে যে ওয়েবার সমান ভোল্ট ইন্টু সেকেন্ড, এক টেসলা সমান 10⁴ গাউস, এক ওয়েবার সমান 10�8 ম্যাক্সওয়েল, এগুলো একটু দেখে রাখবে, চোখে দেখা যা হোক। তারপরে যে প্রবাহমাত্রা, এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এই যে এখানে 13টা যেহেতু আবিষ্ট তড়িৎচালক বলের জন্য বর্তনীতে প্রবাহিত তড়িৎ আধান কি হবে, প্রবাহমাত্রা I সমান E বাই R সমান N বাই R সমান ডি ফাই বাই ডি টি, এগুলো। এরপর তোমরা একেবারে এই 15টা দেখে নেবে। এই 15 যে সূত্রটি দেখতে পাচ্ছ এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। তারপর 16টা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, এসব এই যে ফ্লেমিংয়ের ডানহস্ত বামহস্ত নিয়ম, এগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ ইতিমধ্যেই পড়ে এসেছো। সেই বিষয়গুলো কিন্তু আরেকবার তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, তাই তোমাদের এখানে কোনো বেশি প্রবলেম হবে না। তারপরে যে হেনরি সমান ওহম ইন্টু সেকেন্ড, সাবেশাঙ্কের এসআই একক হচ্ছে হেনরি ওয়েবার পার অ্যাম্পিয়ার। তারপরে যে এল হলো পরিবেশ সাপেক্ষাঙ্ক, এই সাপেক্ষাঙ্কের সূত্রগুলো এগুলো কিন্তু একটু দেখে রাখো, এই সূত্রগুলো অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে যে 20টা আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি E সমান 1/2 Li স্কোয়ার, এটা সলিনয়েডের সাপেক্ষাঙ্কটা L সমান মিউ 0 N স্কোয়ার A বাই L। এরপর সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র যদি বি হয় সেক্ষেত্রে ইউ সমান 1/2 মিউ 0 বি স্কোয়ার। তো এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছ, এই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না, এগুলো একটু ভালোভাবে দেখে নেও। এখানে কিন্তু প্রতিটা সূত্রই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে এল সমান মিউ 0 N স্কোয়ার পাই R বাই 2, 24-এরটা যে দেখতে পাচ্ছ পারস্পরিক আবেশাঙ্ক হবে এম সমান কে √ওভার অফ L1 L2। তারপর এখানে পারস্পরিক আবেশাঙ্ক এম সমান এখানে শ্রেণী হবে তুল্য আবেশাঙ্ক L এর সমান L1 L2 ডট করে Ln অবধি, এগুলো কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে রেখো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু তোমরা এই যে সমান্তরাল সমবায় তুল্য আবেশাঙ্ক LP হলে 1/LP সমান 1/L1
1/L2 + 1/L3 ডট করে 1/Ln এটা। এর পরের চ্যাপ্টার হচ্ছে পরবর্তী প্রবাহ। তো এখানে পরবর্তী প্রবাহ কাকে বলে একটু এটা দেখে নেবে। তারপরে যে 2 পরবর্তী প্রবাহ কিন্তু তরঙ্গধর্মী এই বিষয়টা। তারপরে যে 4 ডায়নামো দ্বারা তড়িৎচালক বল বৃদ্ধির উপায়গুলো কী কী, এই যে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্ট কিন্তু একটু ভালোভাবে দেখে রেখো। তারপরে যে সূত্রটি দেখতে পাচ্ছ, এই সূত্রের প্রতিটা বিষয় কিন্তু এখানে দিয়ে রয়েছে। এই যে সূত্রগুলো রয়েছে কিন্তু একটু ভালোভাবে তোমরা জাস্ট দেখে রাখবে বন্ধুরা। এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। তারপরে যে এখানে পর্যায়কাল বের করার সূত্র T = 2π/ω, ওমেগা হলো এখানে কৌণিক বেগ। তারপরে এখানে কম্পাঙ্ক বের করার সূত্র রয়েছে এখানে 1/T। এই যে এই চিহ্নটাকে কি বলে বন্ধুরা ঠিক আমার জানা নেই, তো এই চিহ্নটা মানে কি একটু কমেন্টে জানিও। তো এখানে এটা সমান 1/T = ω/2π, তো এখানে রয়েছে। আর একটা রয়েছে পরবর্তী উৎসের বর্তনীর চিহ্ন, এখানের মধ্যে যে এইটা অথবা এটা, এই চিহ্নগুলো কিন্তু একটু দেখে রেখো। এরপরে এই পেজে তোমরা দেখবে একেবারে যেই মানগুলো কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সাইন স্কয়ার থিটার গড় মান কত, গড় মানের বর্গমূল কত, কিন্তু এগুলো একেবারে জানা বিষয়। তো এখানে জাস্ট একবার দেখে রেখো। এই চ্যাপ্টারটি এতটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এখান থেকে সাজেশন দেওয়া খুবই টাফ, তবুও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ না দেখে না গেলেই হয় সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে যাচ্ছি। তো পরবর্তী ভোল্টেজ ও প্রবাহের গড় মান যথাক্রমে এই যে 2টো মান দেওয়া রয়েছে, এটা এরপরে এই যেগুলো সবই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তারপরে যে 11টা RMS মান ও গড় মানের অনুপাতকে আকৃতি গুণক বলে। আকৃতি গুণক বের করার সূত্র F = VRMS/V সমান IRMS/I সমান π/2 √2, আর মান হচ্ছে 1.11। তো এখানে এইগুলো। তারপরে যে তারটা দেখতে পাচ্ছ বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে, পুরো এটা থিওরি দিয়ে দিয়েছে। যদি তোমাদের এখানে বড় প্রশ্নের যদি এই পরীক্ষাটা হতো, তো এখানে কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে অবশ্যই দিত। যেহেতু MCQ প্রশ্ন, তাই এর ভিতরে কনসেপ্টগুলো একটু দেখে রাখবে। এই কনসেপ্টগুলো থেকে কিন্তু যদি প্রশ্ন দিতে পারে তো দিতেও পারে। এরপর যে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই গুরুত্ব নয়, জাস্ট একবার দেখে রেখো বন্ধুরা। আর ভালো রেজাল্ট করতে হলে বন্ধুরা সবগুলো একটু দেখে রেখো। যাদের আর্থিকভাবে যারা একটু খুবই মানে যাদের এই বইগুলো কিনতে পারছো না, তো অবশ্যই কিন্তু এগুলো একটু খাতায় টুকে নেবে। খাতায় টুকে নিয়ে কিন্তু বন্ধুরা এগুলো বাড়িতে বসে অবশ্যই মন দিয়ে পড়বে। যেহেতু আর বেশি টাইম নেই, তাই বলবো একটু তাড়াতাড়ি পড়াশোনা করতে, বেশি করে পড়াশোনা করো। এরপরে যে F0 অনুনাদি কম্পাঙ্ক, এই অনুনাদি কম্পাঙ্ক বের করার সূত্র, তারপরে না কিউ গুণক বের করার সূত্র। কিউ গুণক হলো একটি মাত্রাহীন ভৌত রাশি। এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার যে ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমার ভোল্টেজ বিবর্ধক ট্রান্সফরমার, ভোল্টেজ হ্রাসক ট্রান্সফরমার, এই দুটি বিষয়। এরপরে যে এই বিষয়টা দেখবে, এখানে এই সূত্রটা থেকে কিন্তু অনেক সময় অঙ্ক দিয়ে থাকে, যে আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা, সেটা VP = IS/VS বা PP = PS। এরপর এই পেজের মধ্যে যদি দেখো, তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 28টা ট্রান্সফরমারের কর্মদক্ষতার সূত্রটি কি, গৌণ কুণ্ডলীর ক্ষমতা বাই প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা, বাস এটাই। এরপর বন্ধুরা আমাদের সেকশন A শুরু করবো। তো সেকশন A এরপর তোমাদের কোশ্চেন শুরু হয়ে গেছে। এতদূর পর্যন্ত আমরা শুধুমাত্র থিওরি দেখছিলাম। এরপর আমাদের একে একে সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে হবে। প্রশ্নগুলো যত সলভ করবে ততই তোমাদের এই চ্যাপ্টারটা বিষয়ে তোমাদের নলেজটা আরও গেইন হবে। তো আমি এটা বলবো যে বন্ধুরা, যে ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা যেহেতু পুরো চ্যাপ্টারটা আমরা এই ভিডিওতে আমরা কমপ্লিট করতে চাইছি, তাই একটু ভিডিওটি লং হচ্ছে, কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো, বা তোমরা এগুলো ডাউনলোড করে রেখে নিতে পারো, পরবর্তী কালে তোমরা টাইম করে দেখে নিতে পারো। তো এখানে সেকশান A দেখে নাও। সেকশান এতে সমস্ত প্রশ্নই কিন্তু সলভ করবে বলে রাখছি। তো যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। বিশেষ করে এই যে সালের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই সালের কোশ্চেনগুলো কিন্তু মোটো ছিল না। সালের প্রশ্নগুলো অবশ্যই সবগুলো করো, আমি এটাই তোমাদেরকে বলবো। এই দেখতে পাচ্ছ সালের সমস্ত বইগুলো, সব প্রশ্নই কিন্তু তোমাদের পরপর সালে পড়েছে। এরপর এই যে দেখো বন্ধু, এই পেজের সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের সালের প্রশ্ন, তাই এই 7টি প্রশ্নের মধ্যে আমি আর তোমাদেরকে বেছে দিলাম না। 7টি প্রশ্নই কিন্তু তোমরা একটু ভালোভাবে পড়বে। এর পরের পেজে দেখো বন্ধুরা, পরের পেজেও কিন্তু পরপর তোমরা দেখতে পাচ্ছ, পরপর দুটো প্রশ্নে কিন্তু সালে পড়েছে। প্রথমে এটা 2018, তারপর 2019, এই দুটি প্রশ্ন কিন্তু পড়বে। তারপর এখানে দেখতে সংশোধনমূলক প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা মোটেও ছিল না। এখানে বন্ধুরা সমস্ত প্রশ্নই গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে আমি আর বিশেষ করে এগুলো দাগ দিচ্ছি না। এরপর বন্ধুরা তোমরা দেখে নেবে, এরপর এই যে 15টা দেখতে পাচ্ছ, এই 15 অঙ্কটি একটু ভালোভাবে প্র্যাকটিস করে রেখো। মনে হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছর পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। এরপর বন্ধুরা যে 18 প্রশ্নটা করবে,
যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, ওই প্রশ্নগুলো মোটেও ছেড়ে যেও না। বিশেষ করে এই যে অনুপাতের অঙ্কগুলো আমি আগেই বলেছি, অনুপাতের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু ওখান থেকে দিয়ে থাকে। তোমরা পরীক্ষা দেওয়ার সময় দেখবে বেশিরভাগ কিন্তু অনুপাতের অঙ্কই দিয়েছে, সেই অনুপাতের অঙ্ক তাই মোটেও ছেড়ে যেও না। আর এই চ্যাপ্টারটি এমন একটি চ্যাপ্টার কিন্তু এখান থেকে কিন্তু বন্ধুরা বিশেষ কোনো সাজেশান দেওয়া খুবই মুশকিল, কারণ এই চ্যাপ্টারটি খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে আমি যেগুলো বলছি ওগুলো মোটেও ছেড়ে যেও না, সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। পারলে এর চেয়ে বেশি প্রশ্ন সলভ করবে, কিন্তু যেগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো তোমরা হয়তো ভেবেছো যে 10টি দিয়েছে, 10টার মধ্যে হয়তো 5টি করবো, মোটেও করো না। যেগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা একবার হলেও কিন্তু প্র্যাকটিস করে যাবেই যাবে। এই দেখো এখানে একটি অনুপাতের অঙ্ক রয়েছে 35-এরটা, তারপর 37-এরটা, তারপর 38, এরপর একবারে 40-এরটা। এরপর বন্ধুরা আমাদের সেকশন বি শুরু হচ্ছে। তো সেকশন বিতে দেখে নাও, প্রথম অঙ্কটায় তোমরা দেখবে যে পাক সংখ্যা 2 গুণ করলে একটি সলিনয়েডের সাপেক্ষাঙ্ক কত হবে, সময়ের মাত্রা কত, এই সমস্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো বিশেষ করে ম্যাথামেটিক্স টাইপ কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে করবে। আর যেগুলো এই যে এইরকম শুধুমাত্র ম্যাথামেটিক্স নয়, শুধু কনসেপ্টের রয়েছে, সেগুলো জাস্ট একবার চোখের দেখা দেখে যেও। এরপর এখানে 9-এর প্রশ্নটি করে নেবে, এরপর 10-এরটি, এই সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যে 13টা যে এলধরের একটি ঋজু পরিবাহী বলেছে, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা মোটেও ছেড়ে যেও না, আমি তোমাদেরকে এই রেকমেন্ডেড করবো। তারপরে একবারে এই যে 19-এর প্রশ্নটা করবে, আর ব্যাসার্ধ 600 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীর সাপেক্ষাঙ্ক 108 mH। তো সেক্ষেত্রে একই ব্যাসার্ধের কিন্তু 500 পাক সংখ্যা উপর একটি কুণ্ডলীর সাপেক্ষাঙ্ক হবে নিচের কোনটি, সেটা অবশ্যই দেখবে। এরপর 41-এরটা L1 L2 সাপেক্ষাঙ্ক বিশিষ্ট দুটি কুণ্ডলীর আদর্শ যুগ্মের জন্য তাদের পারস্পরিক আবেশাঙ্ক কত হবে, সেটা কিন্তু এখানে তোমরা লিখবে। এর পরের পেজটাতে আমরা চলে যাই। তো পরের পেজটাতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তোমাদেরকে অঙ্ক দিয়েছে, এটা কিন্তু একটু দেখে রাখবে। তারপরে যে 23-এরটা কোনটা পরাচুম্বক তিরস্চুম্বক, এই যে টাইপের প্রশ্নটা দিয়েছে, এগুলো কিন্তু মোটেও ছিল না, এগুলো দাগ মেরে দিচ্ছে, ওগুলো তোমরা অবশ্যই করবে। অন্যান্য চ্যাপ্টার থেকে বন্ধুরা এখানে কিন্তু আমি একটু বেশি দাগ মারছি, কারণ এই চ্যাপ্টারটা একটু অন্যান্য থেকে কিন্তু একটু ভিন্ন টাইপের, তাই এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু নানাভাবে আসতে হবে, তাই সমস্ত প্রশ্নই সলভ করবে। যত বন্ধুরা তোমরা প্রশ্ন সলভ করবে ততই কিন্তু তোমাদের নলেজ গেইন হবে, আমি বারবার বলছি। তাই বন্ধুরা তোমরা বিশেষ করে বেশি বেশি পারলে অঙ্ক করবে, কিন্তু যেগুলো আমি তোমাদেরকে বলছি ওগুলো একবারে ছেড়ো না, এগুলো করেই যেও একবারে। সমস্তই কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই এখানে আমার কিছু করার নেই। যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে পারলে দাগিয়ে দিচ্ছি, ওগুলোই দিচ্ছি। এর পরের পেজে দেখে নিই বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখানে 40-এর প্রশ্নটি করবে। তারপরে যে দেখতে পাচ্ছ 42-এরটা, যে এসি জেনারেটরের আর্মেচার কুণ্ডলীর RPM 2 গুণ করলে উৎপন্ন তড়িৎচালক বল হবে নিচের কোনটি। এরপর একেবারে তোমরা একবারে 45-এর অঙ্কটা করবে, যে একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ ওয়াটবিহীন হয় যখন ওই বর্তনীতে প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বল এর মধ্যে দশান্তর হয় নিচের কোনটি, সেটা অবশ্যই তোমরা করে নেবে। এরপর 46-এর অঙ্কটা বন্ধুরা সেকশন সি দেখে নাও। সেকশন এ এবং সেকশন বি কমপ্লিট। এরপর সেকশন সিতে দেখে নাও অনেকগুলো যুক্তি এবং দাবি টাইপের প্রশ্ন দিয়েছে। এখান থেকে বন্ধুরা আমি আর তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি না, এগুলো কোনো ম্যাথামেটিক্স প্রবলেম তোমাদেরকে এখানে দেওয়া নেই। শুধুমাত্র জাস্ট একবার তোমরা ভিডিওটি বারবার বলছি পারলে ডাউনলোড করে নাও, টাইম করে করে ভিডিওটি থামিয়ে তোমরা কিন্তু এগুলো পড়ে নাও বা খাতায় কিন্তু তোমরা টুকে নাও। আমি এখান থেকে আর তোমাদেরকে সাজেশান দিচ্ছি না, সমস্ত প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এগুলো সব কনসেপ্ট টাইপের প্রশ্ন, তাই এখানে আমি সাজেশান দিচ্ছি না, একটু জাস্ট তোমরা একটু পরীক্ষার আগে বা এখন থেকে একটু দেখে রেখো। আর এখানের মধ্যে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নিজের মতো করে একটা নোটস বানিয়ে রেখো। এরপর বন্ধুরা দেখে নাও সেকশন ডি। এখান থেকে বন্ধুরা আমি তোমাদেরকে সাজেশান দিচ্ছি, যেহেতু এখানে চিত্র টাইপের প্রশ্ন, আর চিত্র টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তোমরা একেবারে প্রথমেটাই করবে গ্রাফ টাইপের প্রশ্ন রয়েছে, আর গ্রাফ টাইপের প্রশ্ন যে অনুপাত প্রশ্ন দেওয়া থাকে, সাইন থিটা কস থিটা এইসব টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরপর তোমরা একেবারে এই 3-এরটা দেখে নেবে, 3-এরটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি এই পেজের মধ্যে দেখি, তো এই পেজের মধ্যে তোমরা একেবারে এই 6-এর প্রশ্নটা করে নেবে, 6-এরটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর তোমরা এখানে 7-এরটি এবং 8-এরটি এবং ফাইনালি 9-এরটি এই অঙ্কগুলো তোমরা এখান থেকে করে নিতে পারো।
এরপর এই পেজের মধ্যে যদি তোমরা করতে চাও, এখানে 11টা করবে যে ভোল্টমিটার এবং অ্যামিটার এর পাঠ যথাক্রমে নিচের কোনটি। তারপর এখানে 12টি করে নিতে হবে। এরপর 13টা বন্ধু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 13টায় যে চিত্রে প্রদর্শিত পরিবর্তী প্রবাহের গড়মান এবং আকৃতি গুণক যথাক্রমে নিচের কোনটি, সেটা কিন্তু এই চিত্র দেখে তোমাদেরকে বলতে হবে। এরপর যে 14টা গ্রাফ টাইপের প্রশ্ন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো মোটেও ছেড়ে দিও না। এরপর একবারে এই 15টায় যে অ্যামিটারের পাঠ কত, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক যত প্র্যাকটিস করবে বন্ধুরা, তত তোমাদের নলেজ কিন্তু গেইন হবে। এরপর সেকশন ই শুরু হচ্ছে আমাদের ABCD শেষ হলো এবং এখানে এখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে সব ম্যাথামেটিক্স প্রশ্ন দিয়েছে, যে একটা তোমরা এখানে করবে, যে দুয়েরটা এরপর করে নেবে। এরপর শেষে এই যে 4, 3 এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে বন্ধুরা দাগিয়ে দেওয়ার কিছু নেই, এই যে কত ভোল্ট, এগুলো যে 6টা এই পেজের কিন্তু সব অঙ্কই তোমাদেরকে করে রাখতে হবে ভালো রেজাল্টের জন্য। এরপর 7এরটা করে রাখবে, যে I সমান 2 sin x বাই t এম এ পরবর্তী প্রবাহটির স্থির সমান কত এম এ হবে, সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। আমি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমি এইগুলো প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেশন দেওয়ার পর কিন্তু ফাইনালি একটি ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ ক্লাস নিয়ে আসবো। সেই ক্লাসে আমি কিন্তু এই পুরো বইটিতে যত সমস্ত প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে বলে দেবো। মানে এই পুরো বইটিতে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে শেষে একটি ক্লাসে বলে দেবো। সেই ক্লাসটি কিন্তু তোমরা অবশ্যই ওয়াচ করো। তাই ওয়াচ করতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখতে ভুলবে না। এরপর 16টা এখানে করে নেবে। এরপর 17টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, বারবার বলে রাখছি। এখানে 19এরটা করে নেবে। এরপর এই যে 22এর অঙ্কটি দেখতে পাচ্ছ, 21এরটি, এই অঙ্কটা কিন্তু যখন প্রশ্নকর্তা প্রশ্ন দেবে, তো অবশ্যই কিন্তু এই অঙ্কটার দিকে তার নজর পড়বে। 25এরটি। এরপর বন্ধুরা সেকশন এফ শুরু হচ্ছে। সেকশন এফে কিন্তু এখানে রয়েছে, তো এই সেকশন এফও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা এখানে একটি তোমরা দেখে রাখবে। এবার যে দুয়েরটি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই যে 2 এর যুক্তিটি দেখতে পাচ্ছ, 2 এর মধ্যে যেই সমস্ত অঙ্কগুলো দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 2 এর এখানে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফাইনালি বন্ধুরা সেকশন জিতে কিন্তু এখানে স্তম্ভ মেলানো রয়েছে। তো এখানে স্তম্ভ মেলানোর মধ্যে, তো এই যে প্রথমে কোশ্চেন 1টি দেওয়া রয়েছে, যে কতগুলি ভৌত রাশির সঙ্গে তাদের এসআই এককের সামঞ্জস্য বিধান করো। তো এখানে অবশ্যই সবগুলোই কিন্তু এখানে রাশি দিচ্ছে, এবং তার সঙ্গে তাদের এসআই এককগুলো কোনগুলো কী কী, এই পুরো স্তম্ভটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখবে। তারপর এখানে ভৌত রাশির সঙ্গে মাত্রার এখানে ছকটি দেওয়া যাচ্ছে, মাত্রার অবশ্যই এটাও একটু ভালোভাবে দেখে রেখো। এবং ফাইনালি এখানে আরেকটি স্তম্ভ মেলানো রয়েছে কোশ্চেন 3তে, যে এলসিআর বর্তনীর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির সামঞ্জস্য বিধান করতে হবে। তো ক্ষমতা গুণক এখানে কোনটা, প্রতিঘাত কোনটি, প্রতিরোধ কোনটি, কিউ গুণক কোনটি, এই সমস্ত কিছু কিন্তু এই 3টে ছকে কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের আমাদের ইউনিট 4 তোমাদের কমপ্লিট হলো। এর পরের ক্লাসে আমরা ইউনিট 5, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এখান থেকে পুরো তোমাদেরকে যা যা প্রশ্ন রয়েছে সব সাজেশন দিয়ে দেবো। বন্ধুরা এই হচ্ছে ক্লাসের টপিকস। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 5টি পুরো সলভ করে, অর্থাৎ পুরো সাজেশনস এবং তোমাদেরকে রিভিউ করে সমস্ত কিছু দেখিয়ে দেবো। এবং ফাইনালি আমি তোমাদেরকে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো, যেই ক্লাসে কিন্তু এই পুরো ফিজিক্স বুকটি থেকে তোমাদেরকে যত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো একটি বলতে পারো ওয়ান শট ভিডিও নিয়ে আসবো। সেই ওয়ান শট ভিডিওতে তোমরা কেবলমাত্র 50 থেকে 100টির মতো এই পুরো বইটি থেকে বন্ধুরা কিছু সাজেশনস প্রশ্ন দিয়ে দেবো। সেই সাজেশনস প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কিছু না কিছু কমন পাবেই। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।